বৌমা, তোমার বদ অভ্যাস কি যাবে না? ইদানিং তোমার সাহস বেড়ে গেছে দেখছি। আগে তো এমন ছিলে না। দিন দিন কেমন বেশরম আর বেহায়া হয়ে যাচ্ছ তুমি। রান্নাঘর থেকে হাত মুছে বের হতেই এমন কথা শুনতে হলো শাশুড়ি। আমি জানি আমার শাশুড়ি কেন কিসের জন্য এমন রাগ করে কথা বলছেন, তবুও না বোঝার ভান করে নরম স্বরে বললাম, আমি কি করেছি মা? এমন ভাব দেখাচ্ছ মনে হয় ভাজা মাছটিও উল্টে খেতে পারো না। একটা চোরের মেয়েকে ঘরের বউ করেছি। আমি সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো গর্জন করে উঠে বললাম, খবরদার মা, আমাকে যা ইচ্ছা গালমন্দ করুন, কিন্তু বাবা মা তুলে কথা বললে আমি ছাড় দিব না। এই বয়সে ছেলের বউয়ের কাছে বেইজ্জত হবেন না। তিনিও আরো উত্তেজিত হয়ে বলল, কি চোরের মেয়ে চোরের কথা শোনো? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, হুমকি না, যেটা সত্য সেটা বলছি আর কি। ওদিকে ভেতরে রোহান ল্যাপটপে বসে বসে অফিসের হিসাব মিলাচ্ছে। সারাদিন অফিস করছে বেচারা, ফ্রেশ হয়ে আবারও কাজ করতে হচ্ছে, কিন্তু সে কিছুতেই কাজে মন দিতে পারছে না। মা আর বউয়ের কথাগুলো রুম পর্যন্ত আসার ফলে রোহানের কাজের ব্যাঘাত ঘটছে বারবার। সে চেয়েও কাজ করতে পারছে না বলে বেশ বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে যায়। তুমি তো একটা চোর, চুরি করে খাও, লজ্জা করে না? আর বড় বড় কথা বলছো। তখনই আমার স্বামী রোহান রুম থেকে বেরিয়ে এসে বলল, মা, চাঁদনি, তোমরা কি শুরু করেছো? অফিস থেকে আসতে না আসতে এসব দেখতে ভালো লাগে? আমার শাশুড়ি ভেজা গলায় বলল, বাবা, এতদিন বলিনি, তুই বউকে ভুল বুঝবি তাই। বিষয়টা সামান্য, কিন্তু সেই সামান্য বিষয়টা যখন হরহামেশাই ঘটে তখন তা সামান্য থাকে না, বিশাল ঘটনা হয়ে যায়। মায়ের কথা শুনে রোহান চোখ কটমট করে আমার দিকে তাকায়, পারে তো উষ্ঠা মারে। আমিও আরো প্রবলভাবে তার দিকে আগুন চোখে তাকাই। বুঝিয়ে দেই ভুল বুঝলে ওই চোখ গেলে দিব আমার নকশিকাতা সেলাইয়ের সোনালি সুচ দিয়ে। বাবা শোন, কমাস ধরেই বউ রান্না করা কিছু জিনিস চুরি করে খেয়ে ফেলে। রোহান ভ্রুকুচকে বলল, মা, চুরি বলছো কেন? শুনতে বাজে লাগে। ঘরের বউ ঘরের জিনিস খেয়েছে, এটা চুরি হতে যাবে কেন বুঝলাম না। আমি সাপোর্ট পেয়ে গোপনে উল্লাসিত হয়ে উঠি। মনে মনে বললাম, এত বুঝনেওয়ালা কবে থেকে হলো? শাশুড়ি আবারও বলতে লাগলেন, আজকেও তো রান্নাঘরে একটি চেয়ারে বসে চাঁদনি আঙ্গুল চেটে চেটে মনের মতো করে খেয়ে উঠে হাড়ি পাতিলগুলো উল্টে উল্টে দেখছে আর ভালো কিছু আছে কিনা। যা ভালো ছিল তা সে খেয়ে নিল। যাক, এখন তো আপাতত পেট ভরে গেছে, না পরে খাবো বলে যেই না বের হবে তখনই শাশুড়ি এসে বলল, কি বৌমা, তোমার এত ক্ষুধা লাগে কেন? তার মানে আজকেও তুমি ইলিশ মাছের মাথা খেয়ে ফেলেছো? চাঁদনি একটা ঢেকুর দিয়ে বলল, খেলাম তো অনেক কিছু, টেস্ট করেছি আর কি। তাছাড়া এটা তো আমার স্বামী খেত, আমি খেলে সমস্যা কি? তুমি কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করছো বৌমা, আমি কিন্তু আর সহ্য করব না। তোমার বদনাম হবে বলে আমি আমার ছেলেকে এসব ব্যাপারে কিছুই বলি না, কিন্তু দেখছি দিন দিন তুমি বেশি করে ফেলছো। চাঁদনি আর কিছু না বলে রান্নাঘর থেকে বের হয়ে যায়, আর শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে। এবার শুনেছিস তো, তোর বউ ইলিশ মাছের মাথা খেয়ে ফেলেছে, যেটা তোর জন্য রেখেছি। এভাবে ভাজা চিংড়ি, মুরগির কলিজা, বুকের পিস, বড় মাছের পেটি, জাল দেওয়া দুধ, সেদ্ধ করা ডিম সব খেয়ে ফেলে তোর খাদক বউ। তাতে কি পেট ভরে? এই মেয়ে তো গাছের সব ফল যখন তখন পেরে ইচ্ছা মতো খেতে থাকে। খেলে সমস্যা কি মা? আরে বাবা, ধর রাখি একজনের জন্য, খেয়ে ফেলে সে, সেগুলো তো তার ভাগের না। ও তাই তো, এটা চুরি নয়, বাট কেমন যেন গোলমেলে লাগছে বিষয়টা। চাঁদনি, আমি তার দিকে চাইলাম, এটার একটা ফয়সালা দরকার। চলো আমরা সোফায় গিয়ে বসি। সবাই সোফার দিকে চলে যায়। সোফায় বসেই রোহান বলল, এবার বলো চাঁদনি, মা যা বলছে তা কি সত্যি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ সত্যি। আজব, তুমি অন্যের ভাগের খাবার খাও কেন? আমি চুপ না থেকে দৃঢ় গলায় জবাব দিয়ে বললাম, আমি কখনোই অন্যের ভাগেরটা খাইনি, আমি আমার ভাগের খাবার নিয়ে খাই। তাহলে কি মা মিথ্যা বলছে? মা মিথ্যা বা সত্য কিছুই বলেনি। কি আশ্চর্য চাঁদনি, তুমি কি মেন্টাল হয়ে গেলে নাকি? না, মেন্টাল হইনি, আমিও এতদিন চুপ মেরেছিলাম তুমি মাকে ভুল বুঝবে বলে, কিন্তু আর নয়। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, সুতরাং কম বেশি টানাপোড়েন লেগেই থাকতো। প্রিয় খাবারগুলো ভাগে অল্প পেতাম বলে খুব মন খারাপ করতাম। মাঝে মাঝে চোখ দিয়ে পানিও বের হতো। তখন মা বলতেন, মা চাঁদনি, তুই পরীর মতো সুন্দর, দেখবি মা তোকে বড় ঘরে বিয়ে দিব, তখন যা মন চায় খেতে পারবি। মায়ের মুখের কথায় ফুলচন্দন ফুটলো। তোমাদের ঘরের বড় বউ হয়ে এলাম, কখনো মায়ের উপর কর্তৃত্ব করার প্রয়োজন মনে করিনি। সবকিছু মেনে নিলাম, মানিয়ে নিলাম। তুমি রোজ সকালে অফিসে চলে যাও, এসো রাতে, তাই কিছু দেখো না, জানো না, সকাল থেকে রাত অব্দি ঘরের যাবতীয় কাজ আমি করি। এত পরিশ্রমের পর খেতে গেলে পছন্দের খাবার প্লেট পাই না। যখনই আমি মায়ের কাছে চাই তখনই আমি ফ্লোর পরিষ্কার করতে করতে বেশ ক্লান্ত হয়ে গেছি, পেটে বেশ ক্ষুধা লেগেছে। তখন উঠে বললাম, দেখি ফ্রিজে ভালো ফল আছে কিনা। উঠে ফ্রিজ খুলবো, তখনই দেখি ফ্রিজ লক করা। আমি ভালো করে খোলার চেষ্টা করলাম, কিন্তু খুলছে না। তার মানে শাশুড়ি তালা দিয়ে রেখেছে। যাই শাশুড়ি মায়ের কাছে গিয়ে খুঁজি বলেই আমি শাশুড়ি মায়ের রুমের দিকে চলে যাই। শাশুড়ি মা শুয়ে শুয়ে টিভি দেখছে, পাশে আমার ননদ। আমি পাশে যেতেই তিনি উঠে বসে বলল, কিছু বলবে? তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছাড়া আমরা মা মেয়ে পছন্দের সিরিয়াল মিস করতে পারবো না। ননদিনী বলল, কি বলবে তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও ভাবি। হ্যাঁ, না হয় পরে বলো বৌমা, আমি তো এখনো কিছুই বললামই না। মা, আমার বেশ ক্ষুধা লেগেছে, ফ্রিজ থেকে ফল খাবো, কিন্তু ফ্রিজ লক করা, তাই যদি চাবিটা দিতেন কিছু খেতে পারতাম। সকাল থেকে তো কিছুই খাইনি মা। শাশুড়ি রেগে গিয়ে বলল, সকালে যে পান্তা ভাত খেয়েছো তা ভুলে গেছো? কয়েকটা ফল আছে, তা আমার ছেলের জন্য রেখেছি, আর যা থাকবে আমার মেয়ে খাবে। মা, আমি এখনই খেতে চাই। হ্যাঁ মা, দিব, এখন খেলে মানুষের বদনজর পড়বে, তাই পরে দিচ্ছি। শাশুড়ি বলল, মাছের মাথার মুরগির রোস্ট করেছি, তা আবার খেয়ে নিও না। মা, আমি তো এত কিছু খাবো না, একটু দিলে কি হয়? সোহানাও যেমন মেয়ে, আমিও তো তেমন মেয়ে। না, এখন তুমি কিছুই খেতে পারবে না, একবারে সবাই
হয় ডিনার করব। দেখো মেয়ে, তুমি মেয়ে মানুষ, ঘরেই থাকো, যেমন তেমন ভাবে খেলেও চলবে। রোহান ছেলে মানুষ, কত খাটুনি করে ঘরে ফেরে, এসব তার জন্য থাকো। তুমি এখন যাও, কোনো কাজ থাকলে করে নাও। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। মা, তুমি খুব ভালো বলে সোহানা মাকে জড়িয়ে ধরে। এসব অনেকদিন ধরে সহ্য করেছি, তাই একসময় ঠিক করলাম নিজেই নিয়ে খেয়ে ফেলবো। ব্যাস, নিয়ে খাওয়া শুরু করলাম। তুমি মাটির মানুষ, আর আমি কি প্রাণহীন পাথরের মূর্তি? আমার স্বাদ নেই, অনুভূতি নেই, আমার ইচ্ছা করে না এটা ওটা খেতে। ইলিশ মাছের মাথা কোনোদিনও খেতে পারিনি, অথচ প্রায়ই ইলিশ রান্না হয়। তুমি বাহিরে শ্রম দাও, আমি ঘরে শ্রম দেই না? তোমার যেমন সুস্থ থাকা দরকার, তেমনি আমারও কি সুস্থ থাকার দরকার নয়? তোমার শ্রমের মূল্য আছে, আমার শ্রমের মূল্য নেই? তোমার পছন্দ আছে, আমার নেই? নাকি ঘরের বউদের তোমরা মেশিন মনে করো? মা সব সময় বলেন তুমি বড় বউ, রয়ে শুয়ে থাকতে হয়। আমিও বড় বউ ছিলাম, কত যে উপোস থেকেছি। এটা কোনো লজিক হলো বলো? ওনার সময় অভাব ছিল, উনি মেনে নিয়েছেন। আমার সময়ে তো অভাব নেই। এখন 2025 সাল, মানুষের চিন্তা ভাবনার ব্যাপক উন্নতি ঘটেছে। তাহলে এই ক্ষেত্রে কেন এত অবিচার? পুরুষ ভালো খাবার খাবে আর নারী অপেক্ষাকৃত নিম্নমানের খাবার খাবে, এটা কোন আইনে আছে? সমতা চাই, সমতা। ঘরের কাজেরও মূল্য দিতে হবে, সুতরাং সব সমানে সমান হতে হবে। কথাগুলো এক নাগারে শুনেও রোহান চুপ করে থাকে। রোহানের নীরবতা দেখে তার মা ফনা তোলা সাপের মতো রাগে ফোঁস করতে করতে তার রুমের ভেতরে চলে গেল। তুমি এসব ব্যাপার নিয়ে আর মন খারাপ করো না চাঁদনি, মায়ের বয়স হয়েছে, তাই একটু মেজাজ খিটখিটে, তুমি নিজের মতো করে পুষিয়ে নিও। আমি মাকে সবটা বুঝিয়ে বলবো, তবে তোমার উচিত মায়ের সাথে আরেকটু ভালো ব্যবহার করা। আমার কাজ আছে বলে রোহান উঠে চলে যায়। চাঁদনি মন খারাপ করে রুমে শুয়ে আছে, আর এমন সময় রোহান তার মাকে রুমে নিয়ে এসে চাঁদনির পাশে বসায়। চাঁদনিও উঠে বসে। মা বলল, বৌমা এই নাও সংসারের চাবি, এখন থেকে এই সংসারের দায়িত্ব তোমার, তুমি যেমন চাইবে তেমনই হবে। আসলে আমারই ভুল হয়েছে, তোমাকে অতিরিক্ত শাসন করা আমার উচিত হয়নি। আমার বয়স হয়েছে, আমার তো রেস্ট নেওয়া দরকার। আমি শাশুড়ির কথা শুনে রোহানের দিকে তাকাই। রোহান হাসি মুখে হাত তুলে রিল্যাক্স হতে বলে, চাঁদনি আমি তোমাদের দুজনকে বেশ ভালোবাসি, তোমরা দুজন ছাড়া আমি কিছুই নই। তোমাদের জন্যই তো আমার এত কষ্ট করে টাকা ইনকাম করা। তোমরা যা ইচ্ছা খাবে, যতক্ষণ ইচ্ছা খাবে। তখনই আমি রাগী স্বরে বললাম, কি তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বেশি বেশি খাই? আরে বাবা, আমি এমন কথা কখন বললাম? তুমি খুব কম খাও। মা তুমি চাঁদনিকে জড়িয়ে ধরো তো, আর চাঁদনি তুমিও। তারপর আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরি, আর হাসি খুশি ও সুন্দর পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে যুগে যুগে নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে। জীবন চলার উঁচু নিচু পথকে নিজেদেরই মসৃণ করে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে নিজের প্রাপ্যটুকু। তবে আমি মনে করি সংসারের সবকিছু সবার ভাগ করে নেওয়া দরকার। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।